চলো সবাইকে বলছি, আমি ইপসিতা। আমি আমার রান্নাঘর থেকে আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আজকে আমি বরাবরের মতো একটা হচ্ছে গিয়ে 3 মিনিট প্লাস ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ উপকারে লাগবে এবং তোমরা ভিডিওটা পুরোটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টস রেখে যাবে, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক হচ্ছে কমেন্ট, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে কন্টেন্টের ওপর বেশি করে নজর দিতে হয়, কারণ কন্টেন্ট যদি ভালো হয় তাহলে পরে তুমি এমনিতেই কিন্তু ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, যে কন্টেন্টের পাশাপাশি কমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তোমার মন্তব্য, আমি এটা নিয়ে এর আগে প্রচুর রিলস বানিয়েছি, তো সেগুলো তোমরা দেখেছো। কিন্তু আজকে আমি একটু ডিটেলস, মানে আমি কোন প্যাটার্নে কাজ করছি সেই ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু স্কিপ্ট করবে না। আচ্ছা, এবার চলে আসি মূল পর্যায়ে। মূল বিষয়টা হচ্ছে গিয়ে, ধরো একটা গুড মর্নিং পোস্ট বা একটা গুড নাইট পোস্ট, ঠিক আছে? তো সেই পোস্টটাতে তুমি যখন ঢুকে দেখলে যে মোটামুটি 10-15 জন সেই পোস্টটাতে কিন্তু গুড মর্নিং বা গুড নাইট বা শুভ দুপুর এই ধরনের কমেন্টস করেছে। তখন তোমাকে বুদ্ধি খাটাতে হবে, বস, বুদ্ধি খাটাতে হবে। তখন তোমাকে বুদ্ধি খাটিয়ে কিন্তু ওই পোস্টটাতে তোমাকে এমন একটা কমেন্ট রাখতে হবে যেটা হবে সবার থেকে ভিন্ন। অর্থাৎ যার পোস্ট সেও কিন্তু তোমার ওই কমেন্টটাতে একটু নজর করবে, এবং বাকি যারা ওই পোস্টটাতে কমেন্ট করবে তারা কিন্তু তোমার ওই কমেন্টটাকে মানে রিয়াক্ট করবে, কমেন্টটাতে রিপ্লাই করবে, বা অনেকেই কিন্তু তোমার বাড়িতে চলে আসবে। এইরকম একটা কমেন্ট তোমাকে ওখানে রাখতে হবে। কিন্তু আমরা কিন্তু সেটা থুরি, আমি না, তোমরা কিন্তু সেটা করো না। তোমরা কি করো? শর্টকাট। কিন্তু দেখো, ফেসবুকে চলতে গেলে না শর্টকাট করে কিন্তু কিছু হবে না। তোমাকে কিন্তু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি বুদ্ধি। ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে বুদ্ধির খেলা, ঠিক আছে? কে বলতে পারে আজকে তোমার 7,000 পরিবার, 10,000 পরিবার, 15 দিন পরে তোমার 15,000-এর পরিবার হবে না, বা 20,000 হবে না, বা 1,00,000 হবে না? তো তোমাকে বুদ্ধি খাটাতে হবে, বস। এখানে কখন কার ভাগ্য কোথা দিয়ে ঘুরে যাবে কেউ বলতে পারে না। সেই জন্যই বলছি, তোমার একটা কমেন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি সারাদিনে 10 জন, সরি, 20 জন বা 30 জনের পরিবারে তুমি যাও, তুমি 30 জনের পরিবারে যদি 30টা গঠনমূলক মন্তব্য রাখতে পারো, তো আমি আশা করছি সেই 30টা পরিবার থেকে তুমি অন্তত 10 থেকে 15 জন বন্ধু পাবে, কারোর লাইভ অ্যাটেন্ড না করে। এটা আমি নিজে প্রুভড, ঠিক আছে? আমি কয়েক মাস থেকে এই মানে রেগুলারিটি মেনটেন করছি, এইভাবে আমি কমেন্টসগুলোকে তোমার কমেন্টসটা এরকম করতে হবে কি, যে না, গুড মর্নিং না, এই ধরনের না, ও গুড, আমি অন্য রকম কমেন্ট করব, মানে আর 5 জনের থেকে তোমার মন্তব্যটা হতে হবে অন্যরকম এবং আকর্ষণীয়। আর তোমাকে মনে রাখতে হবে যে যে পোস্টটা করেছে সে কি পছন্দ করে, মানে তুমি কি ধরনের কমেন্ট করলে তার তার নজরে তুমি পড়তে পারো, ঠিক আছে? তো তোমাকে সেই ধরনের হৃদয়ে কারা মন্তব্য করতে হবে। আমি এর আগে অনেক রিলস ভিডিও করেছি, তোমরা দেখেছো, লাইক কমেন্ট করেছো, পোস্টগুলো দেখেছো ঠিকই, কিন্তু তোমরা কিন্তু সেই মানে জিনিসটাকে ফলো করোনি, ঠিক আছে? সেটা আমার পোস্টের মাধ্যমে আমি বুঝতে পারি। তো আমি সেই মানে তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, তোমাদের কমেন্টের ধরনটাকে বদলে ফেলো, ঠিক আছে? কমেন্টসের ধরনটাকে বদলে। আর দেখো, এই যে কি ফলো দিয়েছি, ফলো ব্যাক দাও, আমি সবার পাশে থাকতে চাই, আমি নতুনদের নিয়ে চলতে চাই, এই সমস্ত জিনিস এখন পুরনো হয়ে গেছে, ইটস এ ব্যাকডেটেড, ঠিক আছে? এইগুলো দিয়ে কিছু হবে না। আজকে তুমি ধরো না, তোমার পোস্টে যদি কেউ এই ধরনের মন্তব্য করে, আমি সবার পাশে আছি, আমি ফলো দিয়েছি, আমাকে ব্যাক দাও, তুমি কি তার পরিবারে সহজে ঢুকবে? ঢুকবে না। কিন্তু তোমার পোস্টে গিয়ে যদি কেউ কমেন্টস করে, দিদি ভাই, তোমাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, বা মানে একটু অন্য ধরনের, মানে তুমি যে ভিডিওটা পোস্ট করেছো বা যে ছবিটা পোস্ট করেছো সেই রিলেটেড যদি একটা সুন্দর মন্তব্য কেউ করে আসে, যে দিদি ভাই আমার পরিবারে একটু আসবে, আমার তোমাকে ভীষণ ভালো লাগে, ঠিক আছে? তোমাকে আমার ভীষণ ভালো লাগে, বা তোমার ভিডিওগুলো আমার তুমি কিন্তু তার পরিবারে যাবে, যেতে বাধ্য, তুমি যাবে, তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে? তো নিজেকে দিয়ে রিয়েলাইজ করো, নিজেকে দিয়ে অ্যানালাইসিস করো না, যে তোমার পোস্টে যদি কেউ সুন্দর মন্তব্য করে তুমি তার বাড়িতে যাবে, সে ডাকলেও যাবে, সে না ডাকলেও তুমি যাবে। তো মানে তুমি, তোমাকে দিয়ে তোমাকে বিচার করতে হবে, ঠিক আছে? তোমাকে দিয়ে তোমাকে বিচার, তোমার পোস্টে
তুমি একটা গুড মর্নিং পোস্ট করেছো, ওখানে 30 জনই যদি শুধু গুড মর্নিং গুড মর্নিং, তোমার কি ভালো লাগবে? ওই পোস্টগুলো, ওই কমেন্টসগুলোর যখন তুমি রিপ্লাই দেবে, তোমার ইচ্ছে করবে কমেন্টসগুলো রিপ্লাই দিতে? ইচ্ছে করবে না। তুমি তখন কিন্তু তোমার কমেন্টসগুলোকে স্ক্রল করবে, যে কে একটু ভালো মন্তব্য করেছে বা কে একটু গঠনমূলক মন্তব্য করেছে, তুমি কিন্তু তার কমেন্টসটা রিপ্লাই করবে। ঠিক আছে? যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, কথা বলতে গেলে আমি একটু বকবক করি বেশি। যাই হোক, তোমরা ভালোবেসে ভিডিওটা দেখো এবং অবশ্যই কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো একটু ফলো করার চেষ্টা করো বস। দেখো, আমি রান্না করতে করতে রান্নাঘর থেকে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। সো প্লিজ একটুখানি লাভ রিয়াক্ট দিয়ে দিও, আর একটু কমেন্টস করে দিও। শেয়ারের কথা বলবো না, কারণ আমি এরকম কোনো জায়গায় পৌঁছে যাইনি যে আমার ভিডিও লোকে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। টাটা।